কি জন্য এই ২৪-এর আন্দোলন করেছিলাম? আমরা কি এক সরকার, এক দল থেকে, এক ফেসিবাদ থেকে বিদায় দিয়ে আরেক ফেসিবাদে যাত্রা করার জন্য? ফেসিবাদী ব্যবস্থাটাকে জারি রাখার জন্য? যে সংস্কারের জন্য, যে রাষ্ট্র কাঠামোর সংস্কারের জন্য, সাধারণ মানুষের জীবনের যে সত্য, সুন্দর এবং ইনসাফের একটি সমাজ উপহার দেওয়ার জন্য আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমাদের স্বামীরা যারা প্রাণ দিয়েছেন, সেই মাসে এসে খুব বেশি উপলব্ধি করছি যে আমরা যেন সেই বানরের মতো, তৈলাক্ত বাঁশের মতো, যে বানরটি ৩ ইঞ্চি উপরে উঠলে ৪ ইঞ্চি নিচে নেমে যাচ্ছে। অর্থাৎ আমরা জাতি হিসেবে বারবারই যেন পিছিয়ে যাচ্ছি। অনেক স্বপ্ন নিয়েই কিন্তু এই সংগ্রাম এবং এই আন্দোলনের মধ্য দিয়ে একটি অভ্যুত্থান, সফল একটি অভ্যুত্থান হয়েছিল। আমি আজকে সংসদে দাঁড়িয়ে খুব বেশি মনে হয় যে এই যে প্রজাতন্ত্র, আমরা কথা বলছি সংসদে, আমাদের সম্মানিত আইন মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী মহোদয়, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। সবাই বলছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালিত হবে। কতটা প্রতারণা জাতির সাথে আমি বলবো। অথচ আমরা জানি জুলাই সংস্কার আন্দোলনে এই জুলাইয়ের প্রথম অক্ষরটি ছিল হচ্ছে স, দন্তস্ব। এটা কিন্তু স্বরেও দিয়ে শুরু হয়নি, বর্ণমালা এই অক্ষর দন্তস্ব দিয়ে শুরু হয়েছে। সেটা হচ্ছে সংস্কার। আমরা সংবিধান সংশোধনের জন্য কমিটি করছি, শপথ নেইনি আমরা বলছি সংবিধান সংশোধন। প্রিয় শ্রমিক প্রতিনিধি বোনেরা যারা আছেন, সমাজের যারা সচেতন অংশ, আমি বারবার একটা কথাই বলবো যে আমরা সবাই কি জন্য এই ২৪-এর আন্দোলন করেছিলাম? আমরা কি এক সরকার, এক দল থেকে, এক ফেসিবাদ থেকে বিদায় দিয়ে আরেক ফেসিবাদে যাত্রা করার জন্য? ফেসিবাদী ব্যবস্থাটাকে জারি রাখার জন্য? আমাদের আন্দোলন তো এটা ছিল না। ফেসিবাদী রাস্তাটাকেই বন্ধ করে দেয়া, ফেসিবাদী এই কাঠামোটাকে উপড়ে ফেলা, যার মাধ্যমে একটা বৈষম্য মুক্ত পরিবেশ তৈরি হবে। আজকে আপনাদের কথাগুলো শুনে আমি ভারাক্রান্ত হৃদয়ে বলছি, আসলে এই যে শ্রমিক মালিকের সম্পর্ক, এটা আপনি আইন দিয়ে, ল দিয়ে কতটুকু সম্ভব?